আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। ভাঙে যদি আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাঁধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। খুব পরিচিত একটি কবিতা শোনালাম। কবিতাটি সকলেই প্রায় জানেন। কবিতাটির নাম এক গায়ে। কার লেখা নিশ্চয়ই বলতে হবে না, রবি ঠাকুরের লেখা অত্যন্ত পরিচিত একটি কবিতা। এবং এই কবিতার সঙ্গে আমরা ভীষণভাবে যেন একাত্ম হতে পারি, যেন মিশে যেতে পারি। দুটো প্রেমিক সত্তা কিভাবে মিশছে এখানে পরিষ্কার দেখতে পাই। এই কবিতাটা না যতটা না বলার, তার চেয়ে অনেক বেশি অনুভবের। আপনাদের কি মনে হয় বন্ধুরা? জানাবেন অবশ্যই। শুধুমাত্র কবিতা শোনা নয়, কবিতাকে নিয়ে ভাবা, কবিতার সঙ্গে একাত্ম হয়ে কবিতার মধ্যেই বসবাস করা, তার একটা অন্য তৃপ্তি, অন্য আনন্দ। এটাকে কি বলে আমি জানি না, আপনারা কি জানেন? যদি জানেন জানাবেন আমাকে। ভীষণ ভালো লাগলো যারা আমার সঙ্গে এতক্ষণ থাকলেন। খুব ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।